আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা হবে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012। এটা সেট করছিল হচ্ছে নাগালিঙ্গম। এটা যেহেতু কয়েকটা ধাপে পরীক্ষা হয়েছিল, তাই এখানে প্রথমে আমরা দেখছি হচ্ছে ঢাকা, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী। আমরা কমান্ডে সবগুলো ধাপেরই পরীক্ষা আমরা দেখব। তো চলুন আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। একটা বিষয় আমি প্রথমে বলে রাখি যে যদি কারো পিডিএফ প্রয়োজন হয় আমাকে ফেসবুকে অথবা ইউটিউবে আমাকে নক দিবেন, আপনাদের মেল অ্যাড্রেস দিবেন অথবা হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস দিবেন যাতে আমি আপনাদেরকে পিডিএফটা পাঠাতে পারি। তো চলুন আমরা সরাসরি চলে যাই। এক এক নম্বর ছিল হচ্ছে এ প্লাস বি ইকুয়াল 6, এ বি ইকুয়াল 4 হলে 6x² মান কত? তো এটা আসলে সঠিক উত্তর অপশনে দেওয়া নাই, এটা অঙ্কটা এভাবে করতে হবে। আপনারা এখানে করা আছে, দেখে নেবেন। ম্যাথগুলো আমি আসলে শুধু উত্তরগুলো বলে দেবো, আপনাদের যদি কারো দরকার হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে করা আছে দেখে নেবেন। 2 নম্বর হচ্ছে 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল 4 মাইনাস 3x 1 মাইনাস 2x হলে x এর মান কত? তো x এর মান কত হবে? -2। এটা কিভাবে করা হয়েছে আপনারা এটা এখানে দেখে নেবেন, এখানে করে দেওয়া আছে। 3 নম্বর বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময়ে 450 টাকার সুদে আসলে 558 টাকা হবে? এই উত্তর হবে হচ্ছে খ নম্বর। এখানে উত্তর করা আছে, আপনারা দেখে নেবেন। 4 নম্বর একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা 24 সেন্টিমিটার এবং আয়তের প্রস্থ 4 সেন্টিমিটার হলে আয়তের পরিসীমা কত? এই উত্তর হচ্ছে ঘ। এটা কিভাবে করতে হবে এখানে করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 5 নম্বর একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফল হবে হচ্ছে 4 গুণ। কিভাবে করতে হয় এখানে প্রত্যেকটা অঙ্ক করা আছে, আপনারা দেখে নেবেন। 6 যদি ক অনুপাত খ ইকুয়াল 5/4 এবং ক অনুপাত গ ইকুয়াল 6/5 হয়, তবে গ অনুপাত খ সমান কত? উত্তর হবে হচ্ছে 25/24। কিভাবে করতে হবে সেটাও দেখে নেন। 7 নম্বর পিতা ও পুত্রের বর্তমান বয়স সমষ্টি 63 বছর এবং তাদের বয়সের অনুপাত 7/2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? 9 বছর পূর্বে ছিল 8/1। এটা কিভাবে করতে হবে এখানে করা আছে, দেখে নেবেন অনুগ্রহ করে। 8 নম্বর পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85 ও 75। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর 80 হয়? তো এটা এখানে উত্তর হচ্ছে 90। এখানে করা আছে অঙ্কটা। 9 নম্বর 4 বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল 18 বছর। ক, খ ও গ এর বর্তমান গড় বয়স 24 বছর। 8 বছর পর গ এর বয়স কত হবে? উত্তর হচ্ছে 36 বছর। 10 নম্বর একটি বানর 13 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? উত্তর হচ্ছে 11 সেকেন্ড। 11 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্য সমান। 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি খাসির মূল্য কত? উত্তর হচ্ছে 1500 টাকা। 12 একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হয়? উত্তর হচ্ছে 100 টাকা। 13 একটি কোম্পানি দিনে প্রথম 1000 টাকা বিক্রির উপর 5% লাভ করে এবং 1000 টাকার উপর অতিরিক্ত বিক্রির উপর 4% লাভ করে। দিনে মোট 6000 টাকার জিনিস বিক্রয় হলে কোম্পানিটির সর্বমোট কত টাকা লাভ করে? উত্তর হচ্ছে 250 টাকা। কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? উত্তর হচ্ছে 1/11। কোন সংখ্যাটি বৃহত্তম? উত্তর হচ্ছে এটা, √0.3। 16 এবার ইংরেজি অংশ। কোন বানানটি সঠিক? খ
এটা হচ্ছে সঠিক, ভলান্টারি। 17 কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে এটা, অ্যাকেলে রেট। আর হি ওয়াজ ইন্ট্রাস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল। বাকি শূন্যস্থানে সঠিক শব্দ কি বসবে? সঠিক উত্তর হচ্ছে উইথ। হি ওয়াজ ইন্ট্রাস্টেড উইথ। তা ইন্ট্রাস্ট অর্থ হচ্ছে বিশেষ স্থাপন করা, আর এর সাথে উইথ কিংবা টু যেগুলো বসতে পারে। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা ব্যাখ্যাগুলো দেখে নেবেন। 19 আই অ্যাটেন্ড ড্যাশ অফিস পাংচুয়ালি। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে, সঠিক শব্দ বসবে হচ্ছে টু। অ্যাটেন্ড এরপরে টু বসে। মানে কি? কোনো কিছুতে মনোযোগ দেওয়া। 20 নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য কোনটা? পেপার ইজ মেড ফ্রম উড। প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 21 নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে দেখুন ব্যাখ্যা দেওয়া আছে সুন্দর করে, আপনারা ব্যাখ্যাটা পড়লেই বুঝতে পারবেন। এখানে হচ্ছে খ এবং ঘ দুটোই সঠিক। কেন সঠিক সেখানেও ব্যাখ্যা করে বলা আছে। 22 কোনটি অথেন্টিক শব্দের সমার্থক শব্দ? এটা হচ্ছে জেনুইন। 23 কোনটি ফিজিবল শব্দের সমার্থক শব্দ? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। 24 আই হ্যাভ বট দ্য বুক। বাক্যটির সঠিক পরিবর্তে ভয়েস হবে কোনটি? সঠিক ভয়েস হবে হচ্ছে এটা, দ্য বুকস হ্যাভ বিন বট বাই মি। প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা অবশ্যই ব্যাখ্যাগুলো পড়বেন যদি প্রয়োজন হয়। 25 লেট হিম সিং এ সং। বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস কোনটি হবে? ভয়েস হবে হচ্ছে এটা, লেট এ সং বি সাং বাই হিম। 26 কোনটি ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পেপার। 27 ড্যানি এর নাউন হবে হচ্ছে ড্যানিয়াল। ড্যানি অর্থ কি? অস্বীকার করা। 28 হি সেড টু মি উইল ইউ গো হোম। বাক্যটির ইনডিরেক্ট স্পেস হবে কোনটি? ইনডিরেক্ট স্পেস হবে হচ্ছে গ। হি আস্কড মি ইফ আই উড গো হোম। 29 হি টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার। বাক্যটির ডিরেক্ট স্পেস কি হবে? ডিরেক্ট স্পেস হবে হচ্ছে ক। হি সেড টু আস আই ওয়েটেড অ্যান আওয়ার। 30 আউট অ্যান্ড আউট এর অর্থ কি? আউট অ্যান্ড আউট এর অর্থ হচ্ছে দ্রফলি, অর্থাৎ সম্পূর্ণ বা পুরোপুরি। এখন হচ্ছে বাংলা অংশ, বাংলা ছিল 15 মার্ক। 31 কাটা কুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। এর অংশটি কোন কবির রচনা? এর রচনা করেছে কাজী নজরুল ইসলাম। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। 32 নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস। 33 সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতাকে? রচয়িতা হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। 34 কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান কোনটা? এটা আদ্যক্ষর, বানানটা দেখে নেবেন। 35 কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ হচ্ছে ঐন্দ্রজালিক। 36 যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, এক কথায় কি হবে? এক কথা হচ্ছে বনস্পতি। 37 ভোজন করার ইচ্ছা, এক কথায় কি হবে? ভুক্ষা। 38 হাত ভারী বাগদারের অর্থ হচ্ছে কৃপণ। 39 কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে আরেফ বই পড়ে। 40 অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটা? উদাহরণ হচ্ছে গোয়ালে গরু আছে। 41 কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে একাদশ, একের অধিক 10। 42 কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে সুবর্ণ, সুবর্ণ যার। 43 ইতস্তত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে খ ইত যোগ
তত ইতস্তত। 44 শিষ্টাচার শব্দ সমার্থক শব্দ কোনটি? শিষ্টাচার শব্দ সমার্থক শব্দ হচ্ছে সদাচার। 45 জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি? জঙ্গম এর বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। এখন সাধারণ জ্ঞান 25 নম্বর। 46 কোন বাংলাদেশী সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? সর্বপ্রথম আরোহণ করা হচ্ছে মুসা ইব্রাহিম। এটা পড়ে নেবেন, তথ্য দেওয়া আছে অনেক। 47 নিশাত মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? আরোহণ করেন হচ্ছে 19 মে 2012 সালে। এটা যদিও এখন গুরুত্বপূর্ণ কম, কারণ এটা তৎকালীন সময়ের জন্য গুরুত্বপূর্ণ বেশি ছিল। 48 বাংলাদেশ সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে? নিয়োগ করা হয় 1974 সালে। 49 বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোল। 50 নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়? নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় হচ্ছে মাউরি। 51 কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? তো হচ্ছে ঘ শায়েস্তা খান। 52 পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে? পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা হচ্ছে ধর্মপাল। 53 কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান? নোবেল শান্তি পুরস্কার হচ্ছে শিরিন ইবাদি, ইরানের। 54 বাংলাদেশের সবচেয়ে পুরান ঐতিহাসিক স্থান কোনটি? সবচেয়ে পুরান ঐতিহাসিক স্থান হচ্ছে মহাস্থানগড়। 55 ডিওএস কম্পিউটার সংক্রান্ত কি? এটা হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। 56 পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। 57 রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর মৃদ রঞ্জন রশ্মি বের হয়। 58 মধ্যযুগের গৌরনগরের অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? গৌরনগরের অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে অবস্থিত। 59 ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? ফরাসি বিপ্লব সংঘটিত হয় হচ্ছে 1789 সালে। 60 বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বাঙালি নামের নদীটি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত। 61 মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। 62 বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁয়ের পত্তন করেন কে? সোনারগাঁয়ের পত্তন করেন হচ্ছে ঈশা খান। 63 মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত। 64 পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে কোথায়? পদ্মা নদী যমুনার সাথে মিলিত হচ্ছে গোয়ালন্দের নিকট। 65 ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে। 66 গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। 67 মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? মালদ্বীপ গঠিত হয়েছে অনেকগুলো দ্বীপ নিয়ে। 68 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করে? বাবর পরাজিত করা হচ্ছে ইব্রাহিম লোদিকে। লালবাগ কেল্লার আদি নাম কি? লালবাগ কেল্লার আদি নাম হচ্ছে আওরঙ্গাবাদ দুর্গ। আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি? আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। দৈনন্দিন বিজ্ঞান 10 মার্ক ছিল। 71 প্রবল জোয়ারের কারণ এ সময় সূর্য পৃথিবীর চন্দ্র এক সরলরেখায় থাকে। 72 পলিথিন ব্যবহারে নিষিদ্ধ করার বড় কারণ কি? পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ হচ্ছে পরিবেশ দূষণ হ্রাস করা। 73 আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? আদর্শ মাটিতে জৈব পদার্থ থাকে হচ্ছে 5%। 74 আলোর গতি ও বেতার তরঙ্গের গতি আলোর গতি বেশি। 75 কত বছর পর পর হ্যালি ধূমকেতু দেখা যায়? 76 বছর পর পর হ্যালি ধূমকেতু দেখা যায়। কোন ধাতু তরল অবস্থা থাকে? তরল অবস্থা থাকে হচ্ছে পারদ Hg। 77 শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? শৈবাল স্বভোজী উদ্ভিদ। 78 আয়নার পিছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়? আয়নার পিছনে মার্কারি ব্যবহৃত হয়।
পিসিকালচার বলতে কি বোঝায়? পিসিকালচার বোঝায় হচ্ছে মৎস্য চাষ। ৮০ নম্বর, মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়? মানবদেহের ফুসফুসে নিউমোনিয়া রোগ হয়। ৮০টি প্রশ্ন শেষ। এবার হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এটা হচ্ছে ড্যাফোডিল, এটা 12, এটা নাটোর রাজশাহী ছিল। এটা আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। যদি কারো পিডিএফ লাগে আমাকে নক দিতে পারেন, আমি আপনাদেরকে পিডিএফ ফ্রিতে সরবরাহ করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।